এডুইন্সের সকল প্রিয় ছাত্রছাত্রীকে নতুন আরো একটি ভিডিওতে স্বাগত। আজকে আমরা নবম শ্রেণীর গণিতের বৃত্তের পরিধি অধ্যায় থেকে একটি অঙ্ক করব। চলো প্রশ্নটা দেখে নেওয়া যাক। প্রশ্নটা হলো, তথাগত একটি তামার তার আয়তাকারে বেঁকিয়েছে, যার দৈর্ঘ্য 18 সেন্টিমিটার এবং প্রস্থগত 15 সেন্টিমিটার। আমি ওই তামার তারটি বেঁকিয়ে বৃত্ত তৈরি করলাম। হিসাব করে ওই বৃত্তাকার তামার তারটির ব্যাসার্ধ লিখি। অর্থাৎ আমি কি করেছি, তথাগত প্রথমে কি করেছে সেটা বুঝতে হবে। একটা তার ছিল, সেটাকে কি করা হয়েছে, বেঁকে আয়তাকার করা হয়েছে। অর্থাৎ কিরকম আয়তাকার, এইরকম। তো এই আয়তাকারের মধ্যে কি বলা হয়েছে, যে তার দৈর্ঘ্য হচ্ছে 18 সেন্টিমিটার আর প্রস্থ কত, 15 সেন্টিমিটার। এইবার 18 সেন্টিমিটার তাহলে দৈর্ঘ্য, আর প্রস্থ কত, 15 সেন্টিমিটার। এবার কি বললাম, যে এইটা দিয়েই আমি কি তৈরি করেছি, একটা বৃত্ত তৈরি করেছি। অর্থাৎ কি, এই তারটাকে আমি খুলে আবার এই তারটা নিয়ে বৃত্ত তৈরি করেছি। এখান থেকে তোমরা কি বুঝতে পারছো, এখান থেকে বুঝতে পারছো যে এই তারটা বেঁকে এটা করা হয়েছে এবং এটাই বেঁকিয়ে বৃত্ত করা হয়েছে। অর্থাৎ এই যে টোটালটা, এটাকে কি বলে, এই চারপাশটার দৈর্ঘ্যকে বলে পরিসীমা। তাহলে এই তারটা বেঁকিয়ে এটা করা হয়েছে, অর্থাৎ এর পরিসীমা, আর বৃত্তটাকেও কি, এটাকেই তো বেঁকিয়ে করা হয়েছে, এটা খুলে নিয়ে। তাহলে এর পরিসীমা আর এর পরিধি সেম হবে, কারণ একটাই তার দিয়ে করেছে, আমি তার কাটিও নি বা তার জোড়াও লাগাইনি। তাহলে এই অঙ্কটা কিভাবে করবে বুঝতে পেরেছো। প্রথমেই তাহলে বার করে নেবো যে পরিসীমা কত। তাহলে লিখি কি, তামার তারটি দ্বারা তৈরি আয়তক্ষেত্রের পরিসীমা। কত হবে পরিসীমা, দেখো আমরা কি জানি আয়তক্ষেত্রের পরিসীমার সূত্র, এটা তোমরা জানো ভালো করে, 2 গুণ দৈর্ঘ্য প্লাস প্রস্থ। এটা কেন হয় সেটাও তোমরা জানো, না জানলেও আরেকবার বলে দিচ্ছি। এই দিকে কি থাকে, এই দিকটা দৈর্ঘ্য থাকে, দুবার দৈর্ঘ্য যোগ হয়, দুবার প্রস্থ যোগ হয়, তাই কি হয়, দৈর্ঘ্য আর প্রস্থ দুবার করে যোগ হয়, তাই 2 গুণ দৈর্ঘ্য প্লাস প্রস্থ। তাহলে আমি লিখে নিই 2 গুণ 18 প্লাস 15। পরিসীমা সবসময় কোন এককে লেখা হয়, কারণ এটা দৈর্ঘ্যের যোগফল, তাই লেখা হয় সেন্টিমিটার হোক মিটার হোক, অর্থাৎ বর্গ হয় না, এটা খালি সেই এককটিই বসে। তাহলে এটা সেমি দিয়ে অঙ্ক আছে, অর্থাৎ কি লিখবো, সেমি। তাহলে 2 গুণ 33 সেন্টিমিটার। ওকে, তাহলে কত হলো, 66 সেমি। এবার দেখো আমি কি বললাম, যে এইটাকে খুলে আমি আবার কি করেছি, বৃত্ত তৈরি করেছি। তাহলে এইটা তো ছোট বড় করিনি, তাহলে এই পরিধিটাই রয়েছে, এই পরিসীমাটাই হবে কি, বৃত্তের পরিধি। সুতরাং আমি কি ধরবো, এবার আমি জানি না এখানে কি বলেছে, ব্যাসার্ধ কত। তাহলে ব্যাসার্ধ বার করব কি করে, আমি ধরে নেবো আর, কারণ আমি জানি না। তাহলে আমি লিখি যে, ধরি তামার তার দিয়ে তৈরি বৃত্তের ব্যাসার্ধ আর। তাহলে পরিধি কত হবে, 2 পাই আর। এইবার ভালো করে দেখো, এখানে আমরা তো অলরেডি পেয়ে গেছি পরিধি কত, কারণ এই পরিসীমাটাই তো ওর পরিধি হিসেবে যাবে। তাহলে এখানে আমরা লিখতে পারি প্রশ্নানুসারে 2 পাই আর ইজ ইকুয়াল টু 66। এইবার দেখো আর এর মান কত বেরোবে, 66। দুইটা কি হবে, নিচে চলে যাবে, আর পাই এর মান কত, 22 এর 7। তাহলে এটা এই পাশে গেলে পাইটা নিচে বসবে, তাহলে এটা কি হয়ে যাবে, 7 এর 22 হিসেবে যাবে। এবার দেখো এটা কাটলে কাটলে কত হয়, 3। তাহলে 3 7 21/2, অর্থাৎ কত হবে, 10.5। তাহলে আমরা পেয়ে গেলাম বৃত্তের ব্যাসার্ধ, অর্থাৎ তারটির ব্যাসার্ধ কত হবে, 10.5 সেমি। বোঝা গেল, ভালো করে দেখে নাও। আমরা আমাদের অঙ্কের উত্তর পেয়ে গেছি। এই ভিডিওটি আজকে এই পর্যন্তই। তোমাদের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে।
এছাড়াও এরকম আরো ভিডিও পেতে আমাদের ইউটিউব চ্যানেল এডুইন্সকে সাবস্ক্রাইব করবে। এছাড়া আমাদের ফেসবুক পেজ এডুইন্সকে লাইক, কমেন্ট ও শেয়ার করতে ভুলবে না। ধন্যবাদ। Edwins Learn, Grow, Succeed.